This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেসের সংহতি দিবসে ববি হাকিমের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। এই মুহূর্তে নজর রাখতেই হবে ব্রিগেডের দিকে, তার কারণ ভোটমুখী বাংলায় আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সেই প্রস্তুতি কেমন চলছে সেটাই এই মুহূর্তে জানবো। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, উদ্যোক্তারা কি বলছেন? এই এত বড় একটা আয়োজন, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এর আগে আমরা লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন দেখেছিলাম, কিন্তু এবার আরো বড় টার্গেট, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছেন উদ্যোক্তারা। কি বলছেন তারা, কেন এই উদ্যোগ? দেখো, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিঃসন্দেহে বলা চলে আজকে যে একটা মেগা স্যাটারডে, তারপরে কালকে একটা মেগা সানডে থাকছে, একেবারে বাংলার রাজনীতির জন্য বলা চলে মেগা উইকেন্ড। তার ছবিটা তোমাকে সরাসরি দেখাবো। প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু এখানে যে স্টেজ রিহার্সাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে তা শুরু হয়েছে। স্টেজ রিহার্সাল চলছে, বেশ কিছুক্ষণ সময় হলো যে রিহার্সাল শুরু হয়েছে। পাশাপাশি ব্রিগেডের মাঠ, সেটাকে কিন্তু পুরো সিসিটিভি নজরদারিতে ঘিরে ফেলা হয়েছে। 5 লক্ষের বেশি মানুষের কিন্তু সমাগম হতে পারে, তেমনটাই দাবি উদ্যোক্তাদের। এবং যেহেতু একাধিক সাধু সন্ত আসবেন, তাদের অনুরাগীরা, তাদের অনুগামীরা আসবেন, তার জন্য কিন্তু যথেষ্ট প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে মূল মঞ্চ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মূল মঞ্চ 66x70 ফুটের। এর পাশে দুদিকে আরও দুটা মঞ্চ রয়েছে, তিনটে মঞ্চ, মূল তিনটে মঞ্চতেই কিন্তু জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে। এবং উদ্যোক্তারা তারা জানাচ্ছেন যে এটা কিন্তু একটা নজির গড়তে চলেছে বাংলায়, খাস কলকাতায় এবার এরকম এত বড় আয়োজন প্রথমবার। দ্বীপ, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুমন যে ছবি দেখাচ্ছিল ব্রিগেড ময়দানে, একদিকে যেমন চলছে গীতা পাঠের আয়োজনের প্রস্তুতি, তার অন্যদিকে নজিরবিহীন নিরাপত্তার ছবিটাও দেখতে পাওয়া যাচ্ছে। এর উদ্দেশ্য সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাত পাত, ভেদাভেদ, উঁচু নিচু, কুসংস্কার, আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্যে নানা রকম দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, এই যে ভেদাভেদ, এটা দূরীভূত করতে পারে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। তারপরে আমাদের মধ্যে যে মানসিক শারীরিক যে অশান্তি দূরীভূত করতে পারে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা যারা কর্মক্ষেত্রে অবতীর্ণ তাদের জন্য প্রেরণা, যারা জ্ঞানযোগী তাদের জন্য প্রেরণা। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম भज मूढ़मते। तो हमें करना ही चाहिए भज गोविंदम, और ये भज गोविंदम पर सर्वश्रेष्ठ मंच আছে। 7ই ডিসেম্বর 5 জন মনীষী আমাদের দেশের, ভারতবর্ষের এখানে। গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। গীতা পাঠ নাটক পশ্চিমবঙ্গে হচ্ছে, আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? বলুন, লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? ঘরে ঘরে গীতা পড়ো, যার ভালো লাগবে, যার ভালো লাগবে কোরআন পড়ো। কে মানা করেছে? বাইবেল পড়ো, ভালো তো। ধর্মগ্রন্থে যত পড়বে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। কিন্তু এখানে সব রাজনীতির বাজারে ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে।